দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর করেছে। চুক্তিটির অধীনে তৈরি পোশাকসহ প্রায় ৭,৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বিনিময়ে বাংলাদেশের বাজারে ১,০৩৯টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই চুক্তির ফলে অর্থনীতির বিকাশে উদার সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট দিনা সুলতানার। ৬ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও ইপিএ চুক্তি সই করেন। বাংলাদেশ এই প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল। চুক্তিটির অধীনে বাংলাদেশ পণ্য ও সেবা উভয় বাণিজ্যে উল্লেখযোগ্য সুবিধা পাবে। তৈরি পোশাক সহ প্রায় ৭,৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বিনিময়ে বাংলাদেশের বাজারে ১,০৩৯টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্কমুক্ত সুবিধা পাবে। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, জাপান বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিটি ভবিষ্যতে পণ্য রপ্তানির সম্ভাব্য বাধা দূর করবে এবং দেশের বাণিজ্য খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। মার্কেট প্রবেশাধিকারের ক্ষেত্রে যে ব্যত্যয়গুলো সৃষ্টি হতে পারে সেগুলোকে আমলে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সকলে মিলে আমরা ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল এগ্রিমেন্ট করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। আমাদের টোটাল ট্যারিফ লাইন হচ্ছে বাংলাদেশের যত পণ্য আছে ৭,৪৫৮, এর মধ্যে ৭,৩৮৯টার ভিতরেই আমরা শূন্য শুল্ক হারে পণ্য যেতে পারবো, যেটা আপনি মোটা দাগে বলতে পারেন 99.9% পণ্য আমাদের জাপানের মার্কেটে শূন্য প্রবেশাধিকার পাবে। আজকে এই ঐতিহাসিক চুক্তিতে আমরা উপনীত হতে পেরেছি, যেটা আমাদের ভবিষ্যৎ সকল চুক্তির জন্য একটা মাইল ফলক এবং একটা রেফারেন্স আকারে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় বাণিজ্য সচিব বলেন, ইপিএ চুক্তিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আসবে। চুক্তিটি শীঘ্রই কার্যকর হবে। অনেকগুলো ইস্যুজ আছে যেখানে আমরা তাদের কাছ থেকে বেশ সহজ শর্ত নিয়েছি, সো দ্যাট আমরা ভালো প্রস্তুতি নিয়ে তাদের সাথে ট্রেড করতে পারি। আশা করি যে এইটা কার্যকর হওয়ার দিন থেকে আমাদের পণ্য ও সেবার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বাড়বে, প্লাস জাপানের বিনিয়োগ বাংলাদেশে বাড়বে। গতকালকে ৮ তারিখে ওখানে ইলেকশন ছিল, ইলেকশনের পরে তাদের ডায়েট কার্যকর হবে। ওটা মানে চুক্তি যথাসম্ভব শীঘ্র পার্লামেন্টে তুলতে হয়, এটা নিয়ম সারা পৃথিবীতে। তো আমার ধারণা যে তাদের প্রথম সেশনে যদি হয় তাহলে দ্রুতই আমরা কার্যকর করতে পারবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানকে সামনে রেখে যে পরিমাণ খাদ্যপণ্য আমদানি করা হয়েছে তাতে গত বছরের তুলনায় এই রমজানে আরও বেশি স্বস্তি থাকবে। আমরা মনে করি আগামী রমজান গত রমজানের থেকেও ইনশাল্লাহ ভালো হবে। আমরা যে অবস্থায় রেখে যাচ্ছি, এই রেখে যাওয়াতে আগামী রমজানে ইনশাল্লাহ সকল কিছুতেই স্বস্তি থাকবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।